প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়াই করি। আজকে আমি আপনাদেরকে জয়পুরহাট জেলার কালাই থানার পাঁশশিরা বাজার থেকে বাণীহারা গ্রাম পর্যন্ত যে বিস্তৃত রাস্তাটি রয়েছে সেই রাস্তার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো কোথাও যাবেন না, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। বাংলার গ্রাম বাংলার যে দৃশ্য তা আসলে মনোমুগ্ধকর। আপনি শহরে থেকে কখনো গ্রামে যে সৌন্দর্য আছে তা উপভোগ করতে পারবেন না। তাই গ্রামগঞ্জের রাস্তাগুলো এবং চারিদিকের যে ভিউ আসে তা দেখতে অত্যন্ত ভালো লাগে। তো আমার যে ইচ্ছা যে গ্রামের যে আনাচে কানাচে রাস্তা, মাঠ ঘাট রয়েছে এবং এই গ্রামগঞ্জের কিছু দর্শনীয় স্থান রয়েছে সেটি দেখানোর ইচ্ছাই আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখন পাঁশশিরা বাজার থেকে মোটামুটি অনেক দূর এগিয়ে এসেছি। যে জায়গাতে অবস্থান করতেছি এটি দুরঞ্জর কিছু আগে এবং পাঁশশিরা থেকে মোটামুটি প্রায় 800 মিটারের মধ্যে চলে এসেছি। দেখুন, এই রাস্তার চারিদিকে যেদিকে যতদূর চাই বিশাল বড় মাঠ এবং এই মাঠে কৃষকেরা কিছুদিন আগেই ধান রোপণ করেছেন, ধানের চারা লাগিয়েছেন, যা সবুজে পরিণত হয়েছে। গ্রামের যে দৃশ্যগুলো, চারিদিকে যে সবুজের সমারোহ এবং এই সমারোহ দেখে আসলে চোখের যে একটা শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না। এর আগে আমি দীর্ঘদিন শহরে থাকায় সেখানে যে শুধু দালান কোঠা আর গাড়ি ঘোড়া দেখা যায়, কিন্তু এরকম সবুজের সমারোহ দেখা যায় না। কিন্তু এখন আমি গ্রামে থাকি কিংবা গ্রামের সঙ্গেই যে ছোট্ট একটি শহর কালাই থানায় অবস্থান করি, রাস্তায় বের হলেই গ্রামের এই সৌন্দর্যগুলো আমি দেখতে পাই। তো আমি এখন দুরঞ্জ পার হচ্ছি, আর এই দুরঞ্জর পরেই হাতিয়ার মোড় পাওয়া যাবে। সেই হাতিয়ার মোড় থেকে চান্দাইয়ের মাদ্রাসা হয়ে বাণীহারা গ্রামে প্রবেশ করতে হবে। তো সেই বাণীহারার আগে অর্থাৎ চান্দাইয়ের মাদ্রাসার পরেই একটি জায়গা আছে, সেই জায়গাটির একটি পুকুর এবং বট গাছ আছে। জায়গাটি অত্যন্ত ভালো লাগে। এই জায়গাতে এই এলাকার অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তারা ভিডিও তৈরি করে থাকে। জায়গাটি ভালো লাগে জন্যই কিন্তু সবাই এখানে ভিডিও করে থাকে। তো সেই জায়গাটিও আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। তো আমরা এখন হাতিয়ার মোড়ের আগে আছি, সামনে হাতিয়ার বাজার। হাতিয়ার বাজার পার হয়ে একটি রাস্তা মাঝখানে চান্দাইয়ের মাদ্রাসার আগে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটির দৃশ্য অনেক সুন্দর। সেই রাস্তাটিও আমরা আর কিছুক্ষণ পরে দেখব। এই রাস্তার চারিদিকে অনেকগুলো আম গাছ রয়েছে, যা যাত্রীদেরকে ছায়া দিয়ে থাকে এবং দুই পাশের যে মাঠ, অনেক বড় বিস্তৃত মাঠ, ফসলের মাঠ রয়েছে। তা দেখতে যে কারো ভালো লাগবে। তো যখন মাঠে ফসল থাকে তখন সবুজ থাকে, চারিদিকে দেখার ইচ্ছা করে। এবং এই রাস্তাটির একটি ছোট্ট একটি সাঁকো আছে, যার উপরে বট গাছ আছে। সেখানে আমি যখনই চলি তখনই দেখি কোনো না কোনো মানুষ সেখানে ওই গাছের ছায়ার নিচে অবস্থান করছে। এইমাত্র আমি হাতিয়ার বাজার পার হলাম। সামনের যে রাস্তা দেখা যাবে সেই রাস্তাটি অনেক সুন্দর, আপনারা দেখুন। আমি অলরেডি সেই রাস্তার প্রথমেই আছি আর কি। একটু ভিতরে গেলে এই রাস্তাটির সৌন্দর্য দেখতে পাওয়া যাবে।
প্রিয় বন্ধুরা, যে রাস্তাটির কথা বলেছিলাম এটি হলো সেই রাস্তা। দেখুন, দুই পাশে গাছ রয়েছে, বিশেষ করে আম গাছ বেশি রয়েছে, এবং দুই পাশের যে মাঠের সিনারি, অনেক বড় মাঠ, এবং এই মাঠে এই যে ধান লাগানো হয়েছে সবুজ হতে শুরু করেছে। আরও কিছুদিন পরে এই যে পুরা মাঠ কোনো সাদা পানির অংশ দেখা যাবে না, শুধু সবুজ আর সবুজ। এই যে এই রাস্তাটি অনেকটাই ছায়ায় ঘেরা থাকে, পথযাত্রীরা এই রাস্তাটি দিয়ে যেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। সামনে একটি ব্রিজ পাবো আমরা, সেই ব্রিজে সবাই কেউ না কেউ ক্লান্ত হলেই সেখানে ওই ব্রিজে বসে পড়ে। এই যে ব্রিজটা পার হলাম, এখানেই মানুষ বিশ্রাম করে, কোনো না কোনো লোক সেখানে বসে থাকবেই। আসলে এই বট গাছ ছায়া দেয়, এটি বাস্তব কথা। এই জন্য যেখানেই বট গাছ থাকে কোনো না কোনো মানুষ কিন্তু সেখানে বসে থাকে। তো আমরা আর কিছুক্ষণ পরেই চান্দাইয়ের মাদ্রাসার পাশ দিয়ে বানিহারাতে ঢুকবো। তো এই চান্দাইয়ের মাদ্রাসার সঙ্গেই একটি বিশাল বড় পুকুর আছে, আর এই পুকুরের পাশ দিয়েই রাস্তাটি চলে গিয়েছে। দেখুন, আমি অলরেডি চলে এসেছি। এই সেই রাস্তাটি, দেখুন কত সুন্দর একটি পুকুর, এবং পুকুরের পাশে গাছ রয়েছে, আর এই যে সামনে বট গাছ রয়েছে, এই বট গাছের নিচেই অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তারা শুটিং করে থাকেন। এই যে দেখুন কত সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি মূলত আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদেরকেও আশা করি ভালো লাগবে। যে বট গাছ রয়েছে, আর সামনে যে গ্রামটি সেটাই হচ্ছে বানিহারা। আমি আর কিছু দূর গিয়ে এই সুন্দর একটি রাস্তা ধরে সামনে যে গ্রামটি পাওয়া যাবে সেটি হচ্ছে বানিহারা। তো এই বানিহারা পর্যন্তই আমি আপনাদেরকে আজকের এই রাস্তাটি দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। জয়পুরহাটের আনাচে কানাচে যত রাস্তা আছে, কোনো না কোনো দিন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, অন্য একদিন দেখা হবে অন্য কোনো রাস্তা, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।